ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি টেক লাইভ চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। সম্প্রতি ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এবার প্রথমবারের মতো সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ তাদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে উপবৃত্তি তথ্যসমূহ লাইভ এন্ট্রি করবেন। প্রধান শিক্ষকগণ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইএমআইএস কোডকে ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন এবং সাধারণত এটি 11 সংখ্যার হয়ে থাকে এবং পাসওয়ার্ড সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারগণ নগদ থেকে পেয়ে যাবেন। প্রধান শিক্ষকগণ মহোদয়গণের নিকট হতে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। নগদ পোর্টালে 2019-20 অর্থবর্ষের এই ডাটাগুলো, অর্থাৎ যেগুলো রূপালী ব্যাংক শিওর ক্যাশ কর্তৃক প্রদান হয়েছিল উপবৃত্তির তথ্য, সেগুলো শো করছে। মূল আলোচনা যাবার পূর্বে সকলের কাছে একটি রিকোয়েস্ট, এই ধরনের প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও মিস হবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন ভিডিওর মূল আলোচনায় কম্পিউটার স্ক্রিনে চলে যাই। নগদ পোর্টালে আমরা একটি লিংকের মাধ্যমে প্রবেশ করব। একটি লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই পোর্টালে ঢুকতে পারবেন। তো দেখেন, এখানে একটি পোর্টালের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা ইউজার নেম দিবেন। এই ইউজার নেম অপশনে আপনাদের স্কুলের ইএমআইএস কোডটি, অর্থাৎ 11 সংখ্যা যে কোডটি, সেটি দিবেন এবং পাসওয়ার্ডটি আপনার উপজেলা থেকে প্রাপ্ত যেই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি এটিতে লগ ইন করছি। তো আমি এটাতে ঢুকে এগুলো পাসওয়ার্ডগুলো আপডেট করে ফেলেছি, যার কারণে আসলে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটাতে যখন আপনারা ফার্স্ট ঢুকবেন তখন একটি ইন্টারফেস দেখবেন, সেটি আমি দেখাচ্ছি। তো আপনারা এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। তো দেখেন, এখানে ফার্স্ট যখন আসবে তখন একটি রিকোয়ার্ড টাস্ক লিস্ট একটি অপশন আসবে। তারপর এখানে 3টি অপশন আছে, সেটিগুলো হলো প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড, পরে অপশন হলো প্লিজ আপডেট ইউর প্রোফাইল অ্যান্ড প্লিজ আপডেট ইউর সিগনেচার। তো প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ডে আপনার কয়েকটি অপশন আসবে, সেটি আমি এখন স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো এগুলো আগে ঢুকতে যেরকম ছিল সেরকম হবে না, তবে সিস্টেমটা প্রায় একই রকম। তো আমি এগুলো দেখাচ্ছি। তো এখানে দেখেন মাই পাসওয়ার্ড একটি অপশন আছে, সেই অপশনটা আমি দেখাচ্ছি। এই পাসওয়ার্ড অপশনটি যখন রিকোয়ার্ড টাস্ক লিস্টে আসবে তখন আপনারা দেখবেন এরকম একটি অংশ। তো এখানে আছে কারেন্ট পাসওয়ার্ড, একটি আছে নিউ পাসওয়ার্ড এবং একটি আছে রিপিট নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডটি দিবেন, যেটি আপনি উপজেলা থেকে যে ফার্স্ট পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি দিবেন। দেওয়ার পর আপনার পরিবর্তিত পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন নতুন করে, সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন এবং তারপর সেই পাসওয়ার্ডটি আবার লিখবেন, কারণ এখানে লেখা আছে রিপিট নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি নতুন করে দিয়েছেন সেই পাসওয়ার্ডটি নিচে আবার দিবেন। তারপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। এর পরের যে কাজটি সেটি হলো আপনার আপডেট ইউর প্রোফাইল। তো এটি আপনি এখানে ক্লিক করে তখন করতে পারবেন। তো আমি এটি কিরকম হবে সেটি দেখাচ্ছি। ফাইলটি হবে এরকম। এখানে টিচার প্রোফাইল আপডেটে ক্লিক করলে একটি ইন্টারফেস আসবে। দেখেন, এখানে একটি লিস্ট আপডেট করা হয়েছে। এখানে আপনার স্কুল নাম লিখবেন, এখানে টিচার নেম অর্থাৎ প্রধান শিক্ষকের নাম, তার মোবাইল নাম্বার, তার ইমেইল নাম্বার এবং তার এনআইডি নাম্বার, তারপর লাস্টে সেভ দিয়ে দিবেন। তো এরপরে থার্ড যে অপশনটি রয়েছে আমাদের সিগনেচার। তো সিগনেচার আপডেট করার জন্য এখানে একটি সিগনেচার অপশন পাবেন, যে আপডেট সিগনেচার। তো দেখেন, এখানে একটি সিগনেচার আপডেট করা হয়েছে। তো এই সিগনেচারটি সাধারণত লেখা আছে এখানে যে 1 MB নিচে হবে। তো এটি আপনারা ছবি তুলেও দিতে পারেন অথবা স্ক্যান করেও নিতে পারেন, সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন যেটি এটি 1 MB বেশি না হয়। সেক্ষেত্রে ছবিটি সাধারণত সিগনেচারের ছবিটি সাধারণত 300 থেকে 300x80 পিক্সেল যদি হয়, সাধারণত 1 MB ভিতরে থাকবে। তো আপনারা এটি করে নেবেন। এগুলো যখন আপডেট হয়ে যাবে তখন আপনি আপনার কিছু কাজকর্ম করতে হবে। স্টুডেন্ট লিস্ট আপডেট অথবা ডিমান্ড শিট প্রস্তুত করতে স্ক্রিনের বাম পাশে যে মেনুটি রয়েছে সেখান থেকে আপনারা স্কুল শিট অপশনটিতে ক্লিক করবেন। এটিতে ডাবল ক্লিক করার পর এখানে একটি ইন্টারফেস দেখবেন। এখানের মধ্যে এই যে লাল চিহ্নিত যে অপশনটি রয়েছে সেটি হলো এডিট মেনু। তো এটিতে আমরা যদি ক্লিক করি, যদি এখানে আপনি আপনার কোনো তথ্য পরিবর্তন করতে চান অর্থাৎ এডিট করতে চান, তাহলে এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে নাম পরিবর্তন করতে পারেন। তারপর তার এখানে ডিটেলস গুলো পরিবর্তন করতে পারেন। তো পরিবর্তন করার পর অবশ্যই আপনি সেভ এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এটি সেভ হবে, তা না হলে তথ্যটি সেভ হবে না। এখন যদি এখানে আপনারা কোনো শিক্ষার্থীর তথ্য যোগ করতে চান,
তাহলে সেক্ষেত্রে দেখবেন যে স্ক্রিনের নিচে এখানে একটি প্লাস বাটন রয়েছে, তো সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর এখানে দেখবেন যে অল ক্লাস একটি অপশন রয়েছে, তো আপনি অল ক্লাসে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করে দিবেন। এখানে যদি 3 হয় তাহলে আপনি 3 দিবেন। তারপর অন্যান্য তথ্যগুলো এখানে উপরে দেখে নিবেন এটা কিসের তথ্য। যেমন এখানে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নং, তাহলে এখানে বার্থ রেজিস্ট্রেশন নং দিবেন। এখানে গিয়ে স্টুডেন্টের নামটি দিবেন এবং এখানে তার রোল নংটি দিবেন। অর্থাৎ উপরে দেখবেন যে কলামে যে নামটি লেখা আছে আপনি সেই নামটি সিলেক্ট করবেন। এখানে এফ মানে ফিমেল এবং এম এ মেল বোঝাবে। এভাবে এখানে তথ্য আপডেট করতে পারবেন। আর যদি এখানে কোনো শিক্ষার্থীর তথ্য আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন। কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এই রোটি সিলেক্ট হয়েছে। তারপর আপনি এখানে ডিলিট অপশন প্রেস করলেই আপনি এখানে এটি আসবে। যদি ওকে করেন তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ক্যান্সেল করে বের হয়ে গেলাম। তো এভাবে আপনি লিস্টটি আপডেট করতে পারেন। তো যখন এটি ওকে হয়ে যাবে তারপর আপনি সেভ অপশন অবশ্যই ক্লিক করবেন, তা নাহলে তথ্যগুলো থাকবে না। এটা যখন সেভ হলো তাহলে শিক্ষক অফিসার স্যারকে এটি ভেরিফাইয়ের জন্য পাঠাতে হলে আপনি সাবমিট টু ভেরিফাই দিবেন। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে আর ইউ শিওর টু সাবমিট দিস স্কুল, তখন আপনি ইয়েস দিলে এটি চলে যাবে আর নো দিলে যাবে না। তো আমি নো দিয়ে এখান থেকে বের হয়ে আসছি। তো সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার স্যার যদি এটি অনুমোদন দেন তাহলে এটি অনুমোদিত হয়ে যাবে। তো যখন উপজেলা শিক্ষা অফিসার স্যার এটার তথ্যগুলোর অনুমোদন দিয়ে দেবেন তখন আপনি ডিমান্ড শিট অপশনে এই তথ্যগুলো দেখতে পারবেন। তারপর ডিমান্ড শিটে ক্লিক করে পাশে থাকা সবুজ বাটনটি প্রেস করব। তথ্য দেখার পর আপনি ডিমান্ড শিটে ক্লিক করলে এখানে যে প্রতি 3 মাস অন্তর অন্তর যে উপবৃত্তি দেওয়া হয়, উপবৃত্তির মধ্যে শিক্ষার্থী কোন মাসের উপবৃত্তি পাবে সেটিও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে প্রথম মাস পাবে না দ্বিতীয় মাস পাবে বা কোনটি পাবে না, তো পেলে আপনি সেটিতে চেক বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি না পায় সেই মাস বা সে উপযোগী নয় এটা পাওয়ার জন্য, তাহলে আপনি চেক বক্সে টিকমার্কটি উঠিয়ে দিবেন। এবং সর্বশেষ কাজটি করার পর এখানে একটা সেভ অপশন দেখবেন, তো সেভ অপশনে ক্লিক করে এটিকে সেভ করে ফেলবেন। তারপর আমরা সেভ এন্ড সাবমিটে ক্লিক করব। এরপরই সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্যগুলো উপবৃত্তির জন্য নগদের পোর্টালে চলে যাবে। এরপরে আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে। তারপরে যদি আপনাদের কোনো প্রয়োজন হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে, যে কোনো প্রয়োজন আপনারা কল করতে পারেন 09609616167 এই নাম্বারে কল করে আপনারা সমস্যা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অথবা বুঝতে কোথাও সমস্যা হলে সেটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। তাহলে আপনারা কোনো স্ক্রিনশট বা কোনো সমস্যা ছবি সহ শেয়ার করতে কোনো সমস্যা হবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।